আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা এপ্লাই করতে চাচ্ছেন, তাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে অবশ্যই আপনার ইকামার পেশা ভালো হতে হবে। পেশা ভালো বলতে পেশা হতে পারে যেকোনো ধরনের ম্যানেজার অথবা স্পেশালিস্ট, এই ধরনের কিছু। যেমন আমি উদাহরণস্বরূপ কয়েকটি বললে, আপনি রেস্টুরেন্ট ম্যানেজার দিতে পারেন, শপ ম্যানেজার, অফিস ম্যানেজার, সেলস ম্যানেজার, পারচেস ম্যানেজার, এই ম্যানেজার জাতীয় এসব জিনিসগুলো আপনি দিতে পারেন। একই সাথে আপনি সেলস স্পেশালিস্ট, পারচেস স্পেশালিস্ট, স্পেশালিস্ট ক্যাটাগরি যেগুলো আছে, সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এই ধরনের মেহনাগুলা বা পেশাগুলো আপনি সিলেক্ট করবেন। যেমন অনেকে বলে যে আমি তো সেলসম্যান বা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারপর হচ্ছে সুপারভাইজার, এগুলো মোটামুটি সেকেন্ড ক্যাটাগরির মেহনা। আপনার মুদির টাইপের মেহনাগুলাই, কিছুক্ষণ আগে আমি যেগুলো বলছি ওগুলা দেওয়ার ট্রাই করবেন। মূলত এম্বাসি কারো চেহারা দেখে বা কি করে, কাজ কি করে সেটা দেখে আপনার ভিসা ইস্যু করে না। তারা সরাসরি ডকুমেন্টস দেখেই সিদ্ধান্ত নেয় যে আপনার ভিসা গ্রান্ট করবে কি করবে না। আর নাম্বার 2 হচ্ছে আপনার নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্টে যে পরিমাণ ডিপোজিট প্রয়োজন হয় 20-25 হাজার রিয়াল, এটা যে আপনার দীর্ঘদিন ধরে থাকতে হবে বিষয়টা এমন না। আপনার ব্যাংকে নিয়মিত লেনদেন করলেন এবং একটা সময় আইসা যখন আপনি স্টেটমেন্টটা বের করবেন, তখন কিছু অ্যামাউন্ট আপনি ব্যাংকে ডিপোজিট করলেন, নিজ থেকে হোক বা আশেপাশ থেকে হেল্প নিয়ে হোক। ডিপোজিট করে আপনার স্টেটমেন্টটা হেভি করলেন, তারপর বের করে ফেললেন। বের করার পরে ডিপোজিটটা পরে তুলে ফেলতে পারেন বা কিছুদিন থাকলেও হয়। এবার তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি। অনেকে বলে যে ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নাই, কোথাও ট্রাভেল হিস্ট্রির রিকোয়ারমেন্ট নাই। সেটা ঠিক আছে, বাট আপনি যদি যান, আপনার ভিসা অ্যাপ্রুভ করতে অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি বা তারা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে। আপনি ধরে একটা উন্নত দেশের ভিসা পেয়ে যাবেন, এটা মুখের কথা নয়। এখানে অনেকগুলা প্রসেস আছে, আপনি সেই প্রসেসে আগাইতে হবে। আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে। এখন আপনি ট্রাভেল হিস্ট্রি করার জন্য চিন্তা করতেছেন কোন কোন দেশগুলো ঘুরবেন। অনেকগুলো অপশন আছে। আপনি অবশ্যই সৌদি আরবে থাকতেছেন, আর তার জন্য আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি কাতার, দুবাই, মিশর এই দেশগুলো ঘোরা। আপাতত দুবাইয়ের ভিসা বন্ধ আছে, চালু হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিন পরে। এর পাশাপাশি আপনি যদি ট্যুর দেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, এশিয়ার ভিতরে ওই কান্ট্রিগুলো আপনি ট্যুর দিতে পারেন। এদিকে খরচ খুবই কম, থাকা খাওয়া খুবই কম। আর যাওয়া আসার টিকিটটার রেট একটু বেশি হলো, আপনি যদি 2-3টা কান্ট্রি একসাথে ট্রাভেল করেন তাহলে এটা আপনার পুষিয়ে যায়। এরপর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিগুলো যে করবেন, এগুলো একটু টাইম নিয়ে করবেন। আপনি একসাথে 5টা-7টা দেশ ট্রাভেল করে আপনি ইউরোপের জন্য জমা দিয়ে দিচ্ছেন, না, বিষয়টা এমন না। আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আমি আগামী 1 বছর পরে আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এসব কান্ট্রিগুলোতে আমি ট্রাই করব। ট্রাই করার পরে আমি এমনভাবে ট্রাই করবো যেন আমি ভিসাটা পাই। তার জন্য আপনার একটু লং প্রসেস বা দীর্ঘদিনের পরিকল্পনা থাকতে হবে। আপনি একই সাথে পেয়ে যাবেন, বিষয়টা তেমন না। আপনি 2 মাস পর পর ট্যুর দেন, 2টা-3টা করে ট্রাভেল করেন। আপনি যে ট্রাভেল করতেছেন, যে ইনভেস্ট করতেছেন, এটাতে আপনার লস নাই, লস হচ্ছে না। আপনি যে খরচ করতেছেন এটা আপনার উপর এক ধরনের ইনভেস্ট, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং আপনি পরবর্তীতে যে স্টেপ নেবেন সেটার জন্য আপনার একটা বেনিফিট হচ্ছে আর কি। এ হচ্ছে বিষয়। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অবশ্যই এনওসি থাকতে হবে। চেম্বার অফ কমার্স করা, অনলাইন এনওসি। এটা হতে পারে রিয়াদ, জেদ্দা, হাইল, বিভিন্ন জায়গার চেম্বার অফ কমার্স আছে। এটা অবশ্যই অনলাইন থাকতে হবে। আপনারা অনেকে বিভিন্নভাবে এনওসি জমা দেন, কিন্তু এনওসি গুলো এখন অনলাইনে চেক করা যায়। আপনি যেভাবে এনওসি দেন না কেন, যখন অনলাইনে এটা সার্চ দেবে, আপনার ডকুমেন্টসটা তারা সরাসরি দেখতে পাবে। তো আপনার যে ডকুমেন্ট সাবমিট করছেন সেটার সাথে ওইটার মিল না পেলে আপনার বিষয় রিজেক্ট করে দেবে। আর সেজন্য আপনি প্রপারলি অরিজিনাল এনওসিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং করানোর জন্য অবশ্যই এক্সপার্ট কাউকে দিয়ে করাবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি সে করে দেবে। প্রপার ডকুমেন্টস দেওয়ার পরে ভিসা হওয়া না হওয়া সেটা লাকের ব্যাপার বা সেটা অন্য হিসাব। কিন্তু যখন আপনার দেখলেন যে আপনার কোনো একটা ডকুমেন্টস মিস্টেকের কারণে আপনার ভিসা রিজেক্ট করে দিছে, তখন অবশ্যই এটা আপনার একটা খারাপ লাগার বিষয় হবে। সেজন্য সবসময় ট্রাই করবেন আপনার যে কোনো এজেন্সি, যে কোনো ব্যক্তি দিয়ে করান না কেন, সেজন্য এই বিষয়ে দক্ষ হয়।